দলের কঠিন সময়ে জীবন বাজি রেখে সংগ্রাম জনাব সালাউদ্দিন আহমদকে দানের শীষ মার্কায় ভোট দিতে হবে এবং ভোটের জন্য আপনাদেরকে সবাই সময় দিতে চাই এবং সবাই আন্তরিকভাবে মানুষের সাথে ভালো ব্যবহার আচার আচরণ এ সমস্ত করতে হবে। কেউ জোর জুলুম অত্যাচার করতে পারবেন না। যেহেতু আওয়ামী লীগের যেটা করেছে বিএনপি যদি সেটা করে তাহলে টাকার এফিডেভিট হবে। সুতরাং বলতে চাই আমরা পরিচ্ছন্ন এবং সুন্দর রাজনীতি করব। সালাউদ্দিন ভাইয়ের প্রতি আস্থা ও বিশ্বাস রাখবো। ইনশাল্লাহ আমরা একদিন কামিয়াব হব। আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করছি না। আপনারা আজকে যে সুন্দর পরিবেশে এই কাউন্সিলর সম্মেলন করেছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি এবং যারা এই ৬ নম্বর ওয়ার্ডে আগামী দিনে নেতৃত্বে আসবেন তাদেরকে অগ্রিম শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আমরা যারা সংগঠনের দায়িত্ব নিয়ে সংগঠনকে শক্তিশালী করার জন্য আমরা যারা এই দলকে সংগঠিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যেই দীর্ঘ ১৬টি বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সংগ্রাম করতে গিয়ে অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, আপনারা অবশ্যই মূল্যায়ন হবেন। তবে আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। প্রিয় বন্ধুগণ, আমি মনে করি যারা ধৈর্য ধারণ করতে পারে না তারা সালাউদ্দিন সাহেবের কোনোদিন কর্মী হতে পারে না। যারা ধৈর্য ধারণ করতে পারে না তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের অঙ্গ সহযোগী সংগঠনের কোন কর্মী এবং দায়িত্বশীল ব্যক্তি হতে পারে না। প্রিয় বন্ধুগণ, যারা ১৬টি বছর এই চকরিয়ায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, মাঠে আমাদের সম্মেলন ও কাউন্সিল আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমরা যেন সুন্দর একটা সম্মেলন করে একটা ভালো মহিলা কমিটি গঠন করে মন্ত্রী মহোদয়কে উপহার দিতে পারি। আপনাদের কাছে আমার অনেক দোয়া রইল। আপনারা আমার স্বামীকে যেভাবে কষ্ট করে ভোট দিয়ে নিঃশর্তভাবে একবার মেয়র বানিয়েছিলেন, এটা আমার হৃদয়ে সারা জীবন আমার পরিবারের পক্ষ থেকে আমার মনের মধ্যে থাকবে। আরেকবার মেয়রের ভোটের সময় কিভাবে যে রাস্তায় আপনারা কান্নাকাটি করেছেন ওকে ভোট দেওয়ার জন্য, আমাদের থেকে ভোট দেওয়ার সুযোগটা যে কারে নিয়ে গেছে এই স্বৈরাচারিণী, আমাদের অন্তরে কত যে আঘাত দিয়েছে, আমাদের কিভাবে যে অন্যায় করেছে, মিথ্যে মামলা দিয়েছে, এগুলো সব আমাদের মনে আছে, আঘাত আমাদের মনে আছে। আপনারা মন ছোট করবেন না। দলের মধ্যে সভাপতি যে হবে হোক, আমাদের পরিচিতি বিএনপি, আপনারা আল্লাহর রহমতে আপনারা সবাই মিলেমিশে থাকে দলকে সুসংগঠিত